আমি এখন একটা ঘাস হরিণ দেখি ট্রাই করি কেমন লাগে। হ্যালো ফ্রেন্ডস, আজকে চিলবো চলে আসছে সিয়ানক বিলার বিচের রাতের অবস্থা দেখতে। এই ব্লগের আমরা কি কি খাচ্ছি, কম্বোডিয়ার রাতের বিচ কেমন হয়, কম্বোডিয়ার রাতের শহর কেমন হয় আপনাদের দেখানোর চেষ্টা করব। আশা করি সবাই সাথে থাকবেন। হ্যালো চিলবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বারবিকিউ দোকান, যেখানে আগুন এবং বারবিকিউ মেশিন আছে। কিছু কম্বোডিয়ান লোকেরা আছে, স্থানীয় লোকেরা যারা বারবিকিউ দেখতেছে। এটা অ্যাকচুয়ালি বারবিকিউ মেশিন, যা একটা মোটরসাইকেলের উপরে নির্ভর করে একটা দোকান। এটা হচ্ছে কম্বোডিয়ার স্থানীয় স্ট্রিট ফুডের একটা বিশেষত্ব। একটা মোটরসাইকেলের সাথে একটা দোকান, বারবিকিউ মেশিন প্লাস বারবিকিউ ফুড, যেখানে বিভিন্ন ধরনের খাবার আছে। এটা আসলে সমুদ্র পাড়ের খুব কাছে, তো এখানে দেখতে পারেন রাতের বিচগুলো আসলে কেমন, আলোক ঝলমল, এবং কম্বোডিয়ান স্থানীয় লোকেদের অনেক ভিড়, যারা দিনের বেলা থেকে অনেক বেশি রাতে আসতে পছন্দ করে। রাতে স্থানীয় খাবার সহ বিভিন্ন ধরনের প্রসাধনী এখানে তৈরি হয়, যা এই বিচের যারা ভিজিটর আসে, যারা বেশিরভাগ কম্বোডিয়ান এবং অন্যান্য দেশের নাগরিকও আসে, তারা রাতের স্থানীয় খাবারগুলো অনেক বেশি পছন্দ করে। এখানে সব কিছু র থাকে। র ডাস্টবিন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব কিছু কাঁচা মাছ, এগুলো ঝিনুক। এখানে শুধু শামুক আর সবজি আর মাছ না, আরও স্থানীয় অনেক খাবার আছে যা এখানে রাখা হয়। হ্যালো, আজকে আমরা এসেছি কম্বোডিয়ার সিয়ানক বিলের শকা বিচে, এবং আমরা চেষ্টা করতেছি যে এখানকার রাস্তার খাবারের কীরকম মান এবং কীরকম স্বাদ এবং কোন ধরনের খাবার আছে। তো আমরা দেখতে দেখতে একটি স্টল পেয়েছি, এখানে আলুর বিভিন্ন ভেরিয়েন্ট আছে। আমরা একটি চেষ্টা করব এবং দেখব কি এটা কীরকম, এবং বাংলাদেশের সাথে তুলনা করব যে বাংলাদেশ এবং কম্বোডিয়ার আলু ভাজা এবং আলুর বিভিন্ন আইটেমের মধ্যে কীরকম পার্থক্য। চলুন দেখা যাক। এটি হচ্ছে এক ধরনের আলু ভাজা। আলুকে গোলাকৃতিতে কাটার পরে এটা ভাজার পরে বিভিন্ন মশলা ব্যবহার করেছে। আর এটি পুরোটার দাম হচ্ছে কম্বোডিয়ান 10,000 টাকা। বোঝার চেষ্টা করবো যে দেশে এবং কম্বোডিয়ার স্বাদ আসলে কীরকম, দেখা যাক। এটা আসলে অনেকটা মসমসে, দেশের মতোই স্বাদ পাচ্ছি, তবে এখানে মিষ্টি হয়তো কিছু ব্যবহার করছে। দেশে আমি ঝাল এবং লবণাক্ত কিছু অনুভব করেছি, এখানে অনেকটা মিষ্টি। এবং এটি হচ্ছে আমি আমার বন্ধুদের সাথেও শেয়ার করব, দেখা যাক তারা কিরকম অনুভব করে। রেঞ্জার শেষ করে দিয়েছে রে। কম্বোডিয়াতে রাতের পরিবেশ আমাদের বাংলাদেশে যেরকম চটপটি ফুচকার দোকান আছে, তো ওই রকমই পরিবেশ। তো আমরা আজকে ট্রাই করতে যাচ্ছি কিছু ঝিঝি পোকা, কিছু ঘাস হরিণ এবং নানান ধরনের পোকা। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকে চলুন আমরা ট্রাই করি।
লুইস চেষ্টা করতেছে কিছু কিছু পোকা খাওয়ার জন্য, যদিও এখানে স্থানীয় অনেক পোকা আছে। আমি এখন একটা ঘাস হরিণ এবং এটা জানি না কি পোকা, দেখি ট্রাই করি কেমন লাগে। ঘাস হরিণটা অনেকটাই চানাচুরের মতো মচমচে খেতে। এখন ট্রাই করি এই পোকাটা, আমি জানি না এটা পোকা কি পোকা, তো ট্রাই করি। In Hindi name cockroach. ককরোচ আই থিংক তেলাপোকা। এটা তেলাপোকা না, এটা তেলাপোকা না, এটা আমি যতটুকু জানি এটা মাটির ভিতরে থাকে, এটা মাটির ভিতরে থাকে। আমি জানি না এটা কি পোকা, জিজি পোকা, হয়তো জিজি পোকা। এটা তেলাপোকা। জিজি পোকাটা একটা ট্রাই করে দেখি কেমন লাগে। আমার ঘাস হরিণ এবং জিজি পোকা একই ধরনের লাগছে, কারণ দুইটাই মচমচে, Same but different. দুইটাই মচমচে, কারণ দুইটাই একই স্বাদ। ওরা খেলাধুলা করতেছে, আমি জানি না এই খেলাটার নাম কি, বাট ওরা অনেক আনন্দ করতেছে। এটা হচ্ছে বড় ব্যাপার, যে যদিও রাত, বাট ওরা নিজেদের লাইফটা উপভোগ করার চেষ্টা। হ্যালো 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 বং। উনি এখন চিংড়ি ভাজি করতেছে। আমরা বলছিলাম যে আমাদের কিছু চিংড়ি ভাজি করে দেন, যাতে আমরা দেখতে পারি আসলে অ্যাকচুয়ালি উনি চিংড়ি ভাজি করে কিনা, কারণ ওনা একসাথে অনেক পোকা এবং অন্য কিছু ভাজি করতে পারে। যেহেতু আমরা মুসলিম সম্প্রদায় এবং আমরা মুসলিম, আমরা অন্য কিছু খাই না, পোকা বা ব্যাং বা অন্যান্য বিষয়গুলো আমরা খাই না। তো আমি ওনাদের বলছি যে আমাদের জন্য আলাদা করে চিংড়ি ভাজি করে দেন। আমাদের চিংড়ি ভাজি শেষ, এখন প্যাকিং করার পালা, এবং থর আর লুইস খুব আগ্রহ সহকারে দেখতেছে। আমি আশা করি ওরা দুজন পছন্দ করবে। চিংড়িগুলো অনেক ভালো ভালো সুস্বাদু সেন্ট বেরোচ্ছে। ওকে ওকে মুই পয়েন্ট দ্যাটস মিন 6,000 রিয়াল, 6,000 রিয়াল প্যাক করতেছে উনি। অনেক মশলা দিয়ে এটা প্যাক করতেছে যাতে সুস্বাদু হয় একটা বক্সের মধ্যে। ওনার বিল আসছে $1.5, দ্যাটস মিন বাংলাদেশি টাকা অলমোস্ট 185 টাকা আসে আমাদের বিলটা। কতটুকু দিছে লুইস? 6,000 কম্বোডিয়ান টাকা, যেটা বাংলাদেশি টাকা 180 টাকার মতো। লুইস এবং থররা অনেক বেশি আগ্রহী এটা টেস্ট করার জন্য, যে কতটা ভালো হয়, সুস্বাদু হয়। লুইস একটা ট্রাই করতেছে। এটা প্রায় দেশের চাইতে অনেক ভালো, কারণ অনেক ঝাল, অনেক বাংলাদেশ চাইতে যে রেস্টুরেন্টে বিক্রি হয় অনেক ভালো। আচ্ছা, টেস্টে অনেক মজা। তোমার পছন্দ হয়েছে? আমার 100% পছন্দ। থর কি বলে? আমি দোকানদারকে $10 দিয়েছি, সে আমাকে 34,000 টাকা ব্যাগ দিয়েছে। কম্বোডিয়ানের $2 গিফট দিয়েছে। কম্বোডিয়ান 34,000 টাকা, যদি বাংলাদেশে 34,000 টাকা থাকতো তাহলে আমরা 34,000 টাকা অনেক কিছু পেতাম। আমরা চেষ্টা করতেছি এখানে পিঠা বানানোর জন্য। ওনাকে অর্ডার করছি যে আমাদের একটা পিঠা বানায় দেন, একটাতে 5টা পিঠা থাকে। তো দেখা যাক উনি কীভাবে পিঠা বানায়, আপনারা দেখতে পাচ্ছেন। একটা ওনার পিঠার একটা গোলা আছে, যেমন আমাদের বাংলাদেশে যেমন পিঠা থাকে, ভাপা পিঠা, চিতই পিঠার একটা গোলা থাকে, চিটা পিঠার একটা গোলা থাকে। উনি একটা গোলা বানাইছে। অ্যাকচুয়ালি আমি জানি না এটা কী দিয়ে বানানো হয়েছে, বাট উনি বানাচ্ছে আমাদের জন্য গরম গরম। আমরা দেখি এটা টেস্ট কেমন হয়। আমি এখন যাচ্ছি প্রথম ওয়ান ট্রাই করার জন্য, দেখি কেমন লাগে, কি অবস্থা এটা প্রথমে। তা আমাদের দেশে যখন ওই প্রথম শীতকালে পিঠে বানানো হয় এমনে পাতি সাপটার মতনে, আর ইন্ডিয়ার মধ্যে ইন্ডিয়ান ডোসার মতনে। দুটো শেষ করে দিলি বন্ধু, আরে খায়া লই আগে। আচ্ছা ঠিক আছে, তুই ট্রাই কর কেমন লাগে। শেষ করে দিলে এটা দেখতে প্রায় দোসা, বাংলাদেশের দোসার মতো,
কিন্তু অনেকটাই মিষ্টি। হ্যালো বন্ধুরা, আমি দেখার চেষ্টা করব কম্বোডিয়ার সকা বিচের মধ্যে ফুটপাতের দোকানের মধ্যে কি পাওয়া যায়। রেঞ্জার দেখার চেষ্টা করতেছে এখানে গেঞ্জির টি শার্টের দাম কত। রেঞ্জার এটা হাউ মাচ? দাম $5। এটা $5 বলতেছে। তোমার পছন্দ হয় এটা? হ্যাঁ, ভালো লাগছে। রেঞ্জার টি শার্ট আছে কি এখানে টি শার্ট? আসলে আমার এখানে কিছু পছন্দ হচ্ছে না, কারণ কাপড় কোয়ালিটি বেশ ভালো না। আপনাদের একটা আশ্চর্যজনক জিনিস দেখাবো, যা আমাদের বাংলাদেশে একটা জিনিস দেখা যায়, ফুটপাতের দোকান থাকে, বাট কম্বোডিয়াতে ফুটপাতের দোকান থাকে না। বাট কম্বোডিয়াতে ফুটপাতে একটা ভ্যান গাড়ি বা আমরা যেটা বলি ঠেলা গাড়ি, এরকম ঠেলা গাড়ির উপরে জামা কাপড়ের একটা বিশাল স্টোর দিয়ে বসে আছে, দেখতে পাচ্ছেন। ওখানে একজন স্টোর কিপার যিনি কম্বোডিয়ান একটা মোটর সাইকেলের উপরে একটা দোকান সাজিয়ে জামা কাপড়ের, শুধু জামা কাপড় বললে ভুল হবে, আরও অনেক কিছু আছে। আমরা আজকে চেষ্টা করছি সিয়ানক ভিলার সখা বিচের যে রাতের দৃশ্যপট এবং রাতের খাবারগুলো, স্ট্রিট ফুডগুলো কী হতে পারে সেগুলো আপনার সাথে শেয়ার করার জন্য। অ্যাকচুয়ালি আমরা কম্বোডিয়ার যে স্থানীয় ফুডগুলো আমরা খেতে পারি না, কারণ হচ্ছে এখানে মশলার সমস্যা, ল্যাঙ্গুয়েজ ভ্যারিয়েন্ট। এই জন্য কম্বোডিয়ার যারা স্থানীয় আছে তারা ইংলিশ বুঝতে পারে না, আর তারা ইংলিশ ভালো বলতে পারে না, এবং আমরা শুধু চেষ্টা করি ইশারায় এবং আমাদের অঙ্গভঙ্গিতে বোঝানোর জন্য যাতে তারা বুঝতে পারে। কিন্তু একটা বিষয় সমস্যা থেকেই যায়, যেহেতু আমরা মুসলিম আর কম্বোডিয়া সম্প্রদায় বেশিরভাগই বৌদ্ধ এবং খ্রিস্টান, যার কারণে খাবারের মধ্যে অনেক বাধ্যবাধকতা আছে। যেমন আমরা শূকর এবং এমন প্রাণীগুলো খাই না যা কম্বোডিয়াতে অবিচল বেচা কিনা চলে। আপনাদের দেখানোর চেষ্টা করছি রাতের কম্বোডিয়াতে কী ধরনের রাস্তার খাবার পাওয়া যায়, স্ট্রিট ফুড পাওয়া যায়। আশা করি আপনাদের আমাদের ব্লগটি ভালো লাগছে। আমরা এখানে আমাদের ব্লগটি শেষ করব, হয়তো বা দেখা হবে অন্য কোনো ব্লগে, কম্বোডিয়ার অন্য কোনো ইতিহাস, অন্য কোনো ঐতিহ্য আপনাদের সামনে নিয়ে। আপনার যদি স্পেশালি কোনো কিছু ট্রাই করার ইচ্ছা থাকে বা জানার ইচ্ছা থাকে, আমাদের কমেন্টে জানাতে পারেন যে আপনারা কি দেখতে চান। আমরা চেষ্টা করব সেই খাবার বা সেই জিনিসগুলো আপনাদের দেখানোর জন্য, বা কম্বোডিয়া সম্বন্ধে যদি কোনো কিছু জানার থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাতে পারেন, দেখানোর চেষ্টা করব। আমরা এখানে শেষ করব, আমাদের বন্ধুরা এখানে আছে। হ্যালো চিলবো।